গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 6টা আর ঘুম থেকে উঠেই দেখো আমি তিধার জন্য চাপিয়ে দিয়েছি ভাত, আর এখন ওর ড্রেসটাকে একটু আয়রন করছি। আয়রন করছি বলতে ওর ড্রেস, স্কুলের ড্রেস কোনো দিনই আয়রন করা হয় না, মানে আজকে ভেজা আছে। এই কদিন ধরে তো ভীষণই বৃষ্টি হচ্ছে, তেমনভাবে রোদ হয় না, তো ভাবলাম যে কালকে কেচে দিয়েছি, সারাদিনে হয়তো শুকিয়ে যাবে। শুকায়নি, তবে সারা রাত এই মানে নিচের স্কার্টটা না ভীষণ মোটা, তো সেই জন্য শোকাতে যায়নি। আর যেহেতু এই স্কার্টটা দুদিন পরে যায়, তারপরে একদিন কেচে দিই, আর মাঝখানে একদিন থাকে স্কাউট, তারপরে আবার দুদিন পরে যায়, তারপরে আবার একদিন স্কাউট, তো সেই জন্য এই ড্রেসটা ওর একটাই, ডবল নেই, তো ওই জন্য আয়রন করে দিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু শুকিয়ে যায়, আজকে জানি না কেন শোকায়নি, একটুখানি কোমরের দিকটা ভেজা আছে, তো আয়রন করে দিলেই শুকিয়ে মানে হয়ে যাবে আর কি, ড্রেসটা একটু ঝরঝরে হয়ে যাবে। আর এইটার জন্য যদি ওকে স্কুলে না পাঠায় তাহলে তো বুঝতেই পারছো, একদম মানে সারাদিন বাড়িতে আমাকে পুরো পাগল করে দেবে। সামনে তো আবার দুদিন ছুটি আছে, শনি রবি। সেকেন্ড স্যাটারডেতে যেহেতু শনিবারে হাফ ডে হয় না ওদের স্কুলে, তো সেই জন্য প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবারটা ছুটি থাকে, তো শনিবার ছুটি, তার সাথে রবিবার দুটো দিন ছুটি, আবার আজকেও যদি ছুটি নিয়ে নেয় পরপর 3টে দিন। আর কয়েকদিন পরে যেহেতু পরীক্ষা, ক্লাসে টেস্ট নিচ্ছে, তো সেইগুলো খুবই ইম্পর্টেন্ট যাওয়াটা আর কি। ঘড়িতে বাজে সকাল 11টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমার কোনো কাজকর্ম হয়নি, বেলা 11টা বেজে গেছে। চারিদিকে এই যে দেখতে পাচ্ছ সব ছিটানো মিটানো পড়ে আছে। আমার মেয়ের টিউশন এর দিদিমণির এখন পরীক্ষা চলছে, সেই জন্য ওর টিউশন বন্ধ। আর মাত্র 1 সপ্তাহ পর থেকে ওর পরীক্ষা শুরু, তো ওর পরীক্ষা মানে চলছে বলে ধরো 10 দিনের ছুটি দিয়েছে, তো সেই কারণে এখন ধরো আমার ওপরে পুরো চাপটা পড়েছে। তো এখন তো সন্ধ্যা হতে হতে 7টা বেজে যায়, আর আমার মেয়ে ওই সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পরে একটু এই করবে, একটু ওই করবে, ওই এদিক ওদিক করতে করতে, আর কালকে আবার একটা বাচ্চা এসেছিল, ওর সাথে খেলা করতে করতে দেরি হয়ে গেল। ওই পড়তে বসবে রাত 9টা 9:30 এরকম টাইমে পড়তে বসবে, তো কালকে রাতে ঘুমিয়েছিলাম মোটামুটি 12:30টার দিকে রাত, আর আজকে সকালবেলায় আবার 5টার সময় উঠে পড়েছি। আর এখন তো জানো বর্ষার টাইমে এই চারিদিকে বৃষ্টি হচ্ছে, দিয়ে একদম তো রোদ হয় না, সেই রোদ না হওয়ার কারণে ড্রেস শুকায়নি। আর ও বাড়িতে থাকলে আমার এই যে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা এরকম, সেটা সারাদিন। এখন আর অতটা আমার মেয়ে নোংরা করে না, মিথ্যে কথা বলে তো লাভ নেই, এখনও অনেক গোছানো হয়ে গেছে, আগে ছোটবেলায় নোংরা করতো। তো ওই জন্য আমি দেখলাম ড্রেসটাকে আয়রন করে করে, সকালে তো আয়রন করছিলাম, তো ওদেরকে দেখালাম সেটা। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার না খুব ঘুম পাচ্ছিল, 12:30টায় শুয়েছি, 5টার সময় উঠেছি, ঘুমটা পুরোপুরি হয়নি, তো ওই জন্য ভাবলাম যে একটু টাইম ঘুমিয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করব। তো মা ফোন করলো, ঘুমিয়েই গেছি, মা 10টা 12তে ফোন করলো, তখন আবার 8টার সময় শুয়েছিলাম, 10টা 12তে উঠলাম, তারপর ব্রাশ ট্রাশ করে দুধ মুড়ি খেয়ে নিলাম সকালে ব্রেকফাস্টে। এইবার কাজে লাগবো, প্রচুর বাসন কোসন আছে, দাঁড়াও দেখাই। ওই ঘরটা তো পুরো পরিষ্কারই আছে, ওই ঘরটায় কিছু করতে হবে, একটু ঝাড়ু দিয়ে মোছা লাগিয়ে দিলে হবে। আর এখানে কালকে যে বাজারগুলো দিয়ে গেছে এগুলো এখনো ভরা হয়নি, বাজারগুলো ব্যাগের মধ্যেই আছে। আর কিচেনটা দেখবে, এই যে আমার কিচেন কঠিন খারাপ, কঠিন 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 খারাপ। তো চলো কাজে লেগে পড়ি। যেদিন তোমার একটু বেশি কাজ থাকবে দেখবে সেদিনই বেলা হয়ে যাবে, তো যাই হোক মা মেয়ে দুজন আছি, তেমন একটা বেশি রান্নার চাপ নেই, আর টুকটাক করে কাজগুলো করে নেবো, এখনও অনেকটা টাইম আছে। তিধা যেহেতু 2টোর সময় স্কুল থেকে আসে, আর আমার গ্যাসের ওভেনটা একটু খারাপ হয়ে গেছে, মানে ছোট দুটো উনুন আর জ্বলছে না, তো এই কোনো কিছু খারাপ হলে না এই একটা বিশাল সমস্যা। ছোটোখাটো জিনিস খারাপ হলে চলো নিজে নিয়ে গিয়ে সারিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু বড় সড়ো যেমন এই গ্যাসের ওভেনটা খারাপ হয়েছে, আমার পক্ষে না এই ওভেনটা বয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তো সেই জন্য একটু সমস্যা হয়। প্রথমে ভেবেছিলাম আজকে বেডশিটটা কেচে দেবো, তো দেখলাম যে না, এটা তো সাদা বেডশিট পাতলে ওই 2 দিনের বেশি থাকে না, তো আজকে 3 দিন হয়ে গেল, ভাবলাম আজকে থাক। এর আগের দিনের যেটা তুলেছি সেটাই এখনও কাচতে পারিনি, যদি রোদ বেরোয় তাহলে সার্ফগুলো মাখিয়ে দেবো, আর যদি রোদ না বেরোয় তাহলে কালকে কাচবো। তো এইটা ভাবতে ভাবতে ঘর বারান্দা ঝাড় দিতে দিতে দেখো খুব সুন্দর একটা হালকা মিষ্টি রোদ বেরিয়ে গেছে, তো ভাবলাম চলো সার্ফগুলো মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে আর কি এগুলোকে কেচে দেবো। কেচে মানে সার্ফ মাখিয়ে রেখে একদম রান্নাবান্না করব, আর পুরো একদম রান্নাবান্না কমপ্লিট করেই কেচে কুচে দেবো, একটু ভেজা থাকবে, কারণ ওই যে হঠাৎ করে যদি কোনো সমস্যা শুরু হয়ে যায়, আমার রান্নাটা নিয়ে বেশি চিন্তা, যে মেয়েটা এসে খেতে পাবে না, এটা একটা ধরো বড় ধরনের চিন্তা। আর হালকা করে একটু গরম জল মাখিয়ে নিলে না বেশ ভালো হয়, মানে গরম জলে মাখিয়ে নিলে জামাকাপড়গুলো সুতির যেগুলো আছে সেগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো
তো এখন তো ধরো একসাথে খুব বেশি কাচতে পারি না, তাও আজকে টুকটাক টুকটাক করতে করতে মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে, যে কটা হয়েছে। আর বাদবাকি কটা কালকে দিয়ে দেবো, হয়ে যাবে। বসে বসে সার্ফ মাখাচ্ছি, এখন যে কাজই করি না কেন এই রকমভাবে মেঝেতে পুরো একদম লটকে বসে যাই, উঁচু হয়ে খাড়া হয়ে আর বসতে পারি না। বারান্দায় বসে সার্ফ মাখালে একটু সুবিধা হয়, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাট হয়ে অনেকক্ষণ ধরে তো একটু কলার টলারগুলো একটু ঘাটটারগুলো একটু ধরো ডলতে হয়, তো বাথরুমের মধ্যে ওই খাড়া হয়ে ওরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, ওই জন্য এখানে বসে বসে আর কি মাখাচ্ছি। তো চলো, এদিকে মাখানো হয়ে গেছে, তারপরে টুকটাক কাজও মোটামুটি হয়ে গেছে। আর এখন হচ্ছে আর কি পুঁই ডাঁটা, তারপরে কুমড়ো, এখানে হচ্ছে তোমার পটল, সমস্ত কিছু আছে। তো এইগুলো হালকা করে মানে হালকা একদম মিডিয়াম ফ্লেমে গ্যাসে কিন্তু এটাকে রান্না করব। পুঁই শাক রান্না করার সময় যদি তুমি কোনো জল না দাও এত সুন্দর হয় না, খেতে কিন্তু দারুণ হয়, আর টেস্টটাও খুব ভালো আসে। তবে হাই ফ্লেমে একদমই রান্না করা যাবে না, গ্যাসটাকে একদম লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে রেখে একটু ধীরে ধীরে রান্নাটা করতে হবে। আর তেলটা একটু লাগে, আলাদা আলাদা করে সবজি ভেজে নিলেও তেল লাগে, কিন্তু আমি আজকে খুব বেশি তেল দিইনি, একদমই মিডিয়াম ফ্লেমে এটাকে দেখো রান্না করছি। আর লাস্টে যা হবে না, পুরো একদম একটা ল্যাবড়া পুরো জমে যাবে। তো সবজিটা রান্না করতে করতে ভাবলাম সবজির অনেক খোসা টোসা আছে, যাই একটু গরুটাকে দিয়ে আসি, প্রত্যেক দিনই দেয়া হয়। এই যে ভালো মানুষই করতে গিয়ে যে আমার বিপদ, এটা ধরো কি বলবো, ভালো মানুষই করতে হয় না, ওই জন্য আমার এই যে গরুটাকে, মানে এই গরুটা না একটুখানি দুষ্টু জানো তো, মারে না, কিন্তু আজকে কিভাবে মানে আমি আর কি ভয় পাচ্ছিলাম, একে তো দিই না, আর একটা গরু আছে ওটাকেই দিই, ওটাই সামনের দিকে বাঁধা থাকে, তো ওটা আজকে দূরে বাঁধা আছে বলে প্লাস্টিকটা প্রথমে ফেলে দিলাম, খেতে পাচ্ছিল না বলে ভাবলাম ঢেলে দিই। তো এইখানে নিয়ে গিয়ে যেই ঢেলে দিয়েছি, আর আমাকে মাথাটা দেখো, এই দেখো মানে মাথাটা এমন করে উস্কে আমাকে মারতে আসছিল, আমি তো ভয়ে ঝেড়ে মেরে দৌড় আর কি। যদি একটা ধাক্কা দিয়েই যেত, এই ভিডিও যদি আমার বর দেখে তাহলে আমাকে যে কি বকা দেবে, বলবে তোমাকে আমি এত করে মানা করেছি যে এই সময় তুমি এইগুলো করতে যাবে না। তবু মনে হয় কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে তো গরু আছে, তো সেই জন্য এই সবজির খোসা থেকে শুরু করে ফ্যান ট্যান কোনো কিছুই ফেলা হয় না, গরুকে দেয়া হয়। তারপর থেকে না এইগুলো ফেলতে গেলে কেমন জানি না একটা মায়া লাগে, মনে হয় অবলা জন্তুকে। এর আগের দিন একটা যাই হোক ঘটনা ঘটেছে কুকুরটা নিয়ে, তারপরে আবার সেই সেম ঘটনা। তো যাই হোক আমি দূর থেকেই দিয়েছি, আমাকে মানে উস্কাতে যাচ্ছিল কিন্তু মারতে পারেনি। আর যাব না, যদি ওই সামনে ভালো গরুটা থাকে তাহলেই দেবো, তাছাড়া আর দেবো না। ওই গরুটা ভীষণই ভালো, ও কোনো দিনই মারে না, ওর প্রতি বিশ্বাসটা আছে। আর যদিও বা দিই খুব দূর থেকেই দিয়ে দেবো, কাছে গিয়ে আর দেবো না। তো জামা কাপড়গুলো দেখো কেচে মানে মেলে টেলে একদম স্নান করে খেতে বসে পড়েছি। আর এখানে হচ্ছে কি বলবো, এটা হচ্ছে আচার, যেটা আমি বানিয়েছিলাম, হোমমেড আচার, আর তার সাথে পুঁই শাক আর ডাল। তো এই হচ্ছে আজকের আমার দুপুরে রান্না বান্না। এবার বলি, অনেকে হয়তো বলবে যে দিদি রান্নাটা কাপড় ছেড়ে করতে পারতে, তো কাপড়টা কিন্তু আমার ছাড়াই, সকালবেলাতে আমি কাপড় ছেড়েই আর কি ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে নিই, নাইটিটা চেঞ্জ করে তারপরে আর যেদিনকে নাইটি চেঞ্জ করি না সেদিন স্নান করে রান্না করি, কিংবা ধরো তোমার কাপড়টা ছেড়ে রান্না করি, মানে আজকে যেমন আর কি করলাম, ছেড়ে টেড়ে করে আবার ওটাকে সার্ফ মাখিয়ে দিই, এটা পরে স্নান করে নিলাম। তো দেখো সন্ধ্যাবেলায় দিদা এখন বায়না করছিল নিমকি খাবে, তো আমি ভাবলাম ময়দাটা একটু মেখে রাখি। এটা হচ্ছে রুল ময়দা, তার সাথে তেল দিয়েছি ময়ানে, কালো জিরে দিয়েছি, দিয়ে ও বলছে মা আমিই মাখবো। তো ভালো করে ময়ান দিয়ে রেখে ওকে এখন পড়াতে বসবো, আর ওর ইচ্ছা ও একটু রিডিং পড়ে তোমাদেরকে শোনাবে। There was a boy called Badal. He lived with his mother in a village, and they were very happy. One evening, দেখো আমার মা আমাকে খুব জ্বালায়। হ্যাঁ, মাই তো তোকে জ্বালায়। মা এখন বলছে তিথা আমি নিমকি খাবো, আমাকে নিমকি বানিয়ে দেওয়ার জন্য তিথা আমাকে নিমকি বানিয়ে দিচ্ছে, ভিডিও করছি। এই অবস্থাতেও মেয়ে অনেক সময় অনেক কিছু বায়না করে, বানিয়ে দিতে কষ্ট হলেও আমি বানিয়ে দিই, কারণ আমি জানি যে আর কয়েকদিন পর থেকে আমি সত্যি একদমই তখন পারবো না আমার ছোটো মেয়েটার কোনো শখ পূরণ করতে। আর বাচ্চা হয়ে গেলে তো তখন তোমরা বুঝতেই পারছো, তখন তো আরোই পারবো না। তো ওই জন্য এখন যতদিন পর্যন্ত পারি ও যেটা যেটা বায়না করে সেটা সেটা করে খাওয়ানোর ওকে চেষ্টা করি। তো আগের দিনের ভিডিওতে সুস্মিতা মৈত্রী কমেন্ট করেছিল, তার মেয়ের নাম হচ্ছে মিষ্টি। হাই মিষ্টি, কেমন আছো?
তারপরে সাধনা মণ্ডলও কমেন্ট করেছিল, নেহা সিং আসাম থেকে কমেন্ট করেছে, আমি নাকি তার নামটা নিই না, তো আজকে নিয়ে নিলাম নেহা সিং। আচ্ছা, শিখা বেলঘড়িয়া থেকে কমেন্ট করেছে। তারপরে হচ্ছে রাখি। আচ্ছা, অদিতির ছোট্ট মেয়ের নাম, মানে ওর অদিতি হচ্ছে ওর মেয়ের নাম, তার মা কমেন্ট করেছে আর কি। আর ছোট্ট একটা পুচকো মেয়ে রুবিনা, তার মা কমেন্ট করেছে রুবিনার নামটা নেওয়ার জন্য। হাই রুবিনা। তো যাই হোক, এই কটাই কমেন্ট ছিল। তো এই নিমকি ভাজতে গেলে অনেকটা টাইম লাগে, মানে এগুলোকে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ভাজতে হয়, না হলে মুচমুচে একদম ক্রিস্পি টাইপের হয় না। তো সেই জন্য দেখো অনেকটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা তো একটু কষ্ট হচ্ছে। আর তারপরে নিমকিগুলো একসাথে বেলে কেটেও রাখতে পারছি না, এক জায়গায় জড়ো হয়ে যাবে। আর আমার মেয়ে দেখো এখানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে আমার মা ম্যাজিক করে বানিয়ে দিচ্ছে, মানে মায়ের কোনো কষ্ট হচ্ছে না, মা জাস্ট এরকম হাত ঘুরিয়ে ম্যাজিক করছে আর নিমকিটা হয়ে যাচ্ছে। হঠাৎ করে ফোনের মধ্যে কল ঢুকে গেছিলো, তার জন্য আওয়াজ হয়ে গেল। আর আমি একটুখানি নিমকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা মুচমুচে আর ক্রিস্পি টাইপের হয়েছে নিমকিগুলো, মানে ভীষণই সুন্দর হয়েছে, একদম মুচমুচে টাইপের হয়েছে। আমি একটু দেখাবো দাও হলুদটা। তো আগের মানে দুপুরবেলায় যে রান্নাটা করেছিলাম সেটা এতটা টেস্টি হয়েছিল, দিদিভাইকে একটু দিয়েছিলাম, আর বাদবাকিটা আমরা দুজন মিলে খেয়ে প্রায় শেষ করে দিয়েছিলাম। মানে রাতে আর এইটুকুনি হচ্ছে বেঁচে ছিল পুঁই শাকের তরকারি, তো এটা দিয়ে আর তার সাথে সয়াবিন আলুর তরকারি দিয়ে আজকে রাতে ভাতই খেলাম। ভাত খেতে খুব ইচ্ছা করছিল আর কি, তো দুপুরে ভাত খেয়েছিলাম, রাতেও ভাত খেলাম, এই দিয়ে আর কি রাতে ডিনারটা কমপ্লিট করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সামনে। আর ঘুম ঘুম চোখে ভিডিওটা এডিট করলাম।